আর এই দানব সম্রাট সংখ্যাসুরের ভূমিকা আপনাদের ভয় দ্রোগী রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করে দেখেন পুরুলিয়া জেলার গৌরীয়মান তরুণ মহিলা চরিত্র শিল্পী ওদের চন্দ্রিকা মাহালি। Você
রাজ্যকুলে জন্মগ্রহণ করে জীবনে সকলে আমায় ঘৃণা করে অনার্য বলে সম্ভাষণ করে তার হতে দেব না। এইবারে সুতৎপতার মেরুদণ্ড চূর্ণ বিচূর্ণ করে একটা নতুন রাজত্ব গড়ে তুলতে হবে। তাই আমি মনস্থ করেছি ব্রহ্মার তপস্যা করব। ব্রহ্মাকে তপস্যায় সন্তুষ্ট করে স্বর্গ মর্ত পাতাল বিজয় হয়ে আমি হব এক ছত্র সম্রাট। এরকম না করে আমার মহাযজ্ঞ শুরু করি। ভক্ত তপস্যায় আমি দেব বলো কি বাহুত করিতেছ আমার কাতর প্রার্থনা কি বর পেলে তুমি সন্তুষ্ট হবে। এসেছে ধারা যদি দিবে অমরদাতা তাই বলে অমরত্ব যেন তাহলে বিজয় হয়। তেমন তার সকলে যেন আমার কাছে পরাজিত হয়। অসম্ভব এ ভক্ত অমরত্ব বরদান ধাতার অসাধ্য। অন্য বর চেয়ে নাও, অন্য বরিতে আমি প্রস্তুত না। যদি নাহি দিবে বড়দাতা ফিরে যাও তাকে তোমার গন্তব্যের স্থান। প্রয়োজন হলে আমি আমার তপস্যা করবো, প্রয়োজন হয়তো আমি নিজে হত্যা দিব কাটি। এ ভক্ত আত্মহত্যা মহাপাপ। ঠিক আছে বাবা, তাই হবে। প্রকারান্তর অবশ্যই আমার হবে তুমি সাক্ষাৎ পাতাল বিজয়ী। তেমন তার কেউ তোমায় পরাজিত করতে পারবে না। তবে একটি কথা মনে রাখো, তোমার স্ত্রী বিদ্যা সতীত্ব যতক্ষণ থাকবে ততক্ষণেই তুমি অমর ধরায়। তোমার স্ত্রী বিদ্যা সতীত্ব যেদিনেই নষ্ট হবে অবধারিত তোমার মৃত্যু। তাই আমি আমার পাতাল বিজয়ী তেমন তার সকলে আমার কাছে পরাজিত হবে। এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 33 কোটি দেবগণ মিলিত হয়েছে যুদ্ধ করে তবু আমার পরাজিত নয়। আমার স্ত্রীবৃন্দা সতীত্ব যতক্ষণ থাকবে। তাই আমি কি করবো? প্রথমে ব্রহ্মলোক আগমন করবো, তারপর বিষ্ণুলোক, তারপর শিবলোক। এই ত্রিভুবন জয় হয়ে আমি হব এক ছত্র সম্রাট। কোথায় মন্ত্রী, কোথায় সেনাপতি? শুনেছো শুনেছো
শোনো শোনো মন্ত্রী, শোনো সেনাপতি, আমি আজ ব্রহ্মার বলে বলি আর স্বর্গবর্ত মা তাল বিজয়ী দেবতার গন্ধের বর্ণর কিন্নর সকলই আমার কাছে পরাজিত হবে। আর একটি খবর, নতুন খবর শোনো, আমার স্ত্রীবৃন্দের সতীত্ব যতক্ষণ থাকবে ততক্ষণ স্বর্গবর্তের সাধনে কোথাও আমার মৃত্যু হবে না। এমনকি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ৩৩ কোটি দেবতার বিরুদ্ধে যদি যুদ্ধ করে তবু আমার মৃত্যু নেই। তাই আমি মনে স্থির করেছি প্রথমে ব্রহ্মলোক আগমন করবো, তারপর বিষ্ণুলোক, তারপর শিবলোক, এই ত্রিলোক বিজয়ী হয়ে আমি হব এক ক্ষত্রিয় সম্রাট। এগিয়ে চলো, এগিয়ে চলো, এগিয়ে চলো, বিলম্ব করো না। সব স্বর্গের দেবতারা নৃত্য করতে করতে আবার রঙ্গমঞ্চের দিকে এগিয়ে আসছে। এরপর ঘটনা দেখুন কি ঘটছে। আর হাসিতে মন হরে মিলে। আচ্ছা 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 ভাই, তোমার প্রেমে ছলনা নয়নে নয়নে মিলালে আর হাসিতে মন হরে মিলে। তোমার প্রেমেরই ছলনা। তুমি কি প্রেম শিখালে তোমার লাজ বলে কিছুই না। তুমি কি প্রেম শিখালে তোমার লাজ ভয়ে
এরপর দেখুন এই রাজাদের অভ্যর্থনা জানাবার জন্য যত সখী ছুটে আসছে এই রঙ্গমঞ্চে নৃত্য পরিবেশন করার জন্য। এরপর দেখুন ঘটনাটা কি ঘটছে। সবাই